হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মেনু হচ্ছে চিলি চিকেন, আর মেন হচ্ছে এখানটায় আমি কিন্তু রান্নার ভিডিওই দেবো, আর তোমরা প্লিজ আমার রান্নার ভিডিওগুলো দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি পেঁয়াজগুলোকে কেটে নিলাম। আমি কিন্তু এরকম করে কেটেছি, অন্যভাবেও পেঁয়াজ কাটা যায়, আমি এরকমই ভালো লাগলো বলে আমি কেটে নিয়েছি। তারপরে এখানটায় নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, যেটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নেবো। চলো এবারে চিকেনটাকে ধুয়ে নেওয়া যাক। মার্কেট থেকে চিকেন আনলে ভালো করে কিন্তু দেখে দেখে ধুয়ে নেবে তোমরা। তারপরে এখানটায় চিকেনটাকে ম্যারিনেট করার জন্য কি দিচ্ছি, প্রথমেই আমি আদা রসুনের পেস্ট দিইনি, এখানে জাস্ট গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে দিয়েছিলাম লেবু, গোলমরিচের গুঁড়ো আর নুন পরিমাণ মতো, যার যেরকম পরিমাণ লাগবে সেরকম দিয়ে দিবে। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এটাকে ভালো করে মেখে নেবে। আর আমি এখানটায় কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তোমরা যেরকম ঝাল খেতে চাও, যেরকম ঝাল লাগবে তোমাদের অবশ্যই সেরকম করতে পারো। এখানটায় আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নেব, কারণ ম্যারিনেট করার জন্য এখানটায় কোনো বেসন বা কোনো কিছু ইউজ করছি না, জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু চিকেনটা ভেজে নেব। আর কড়াতে এখানটায় হালকা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিব, যতটা পরিমাণ আমরা খুব তাড়াহুড়ো করে করছিলাম বলে যতটা পরিমাণ ছিল সবগুলোই পকোড়া আমি ভেজে নিয়েছি। কড়ার তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প নুন না দিলে কিন্তু ভালো করে জ্বলে না জিনিসগুলো। তারপরে ক্যাপসিকাম নিয়ে হালকা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। এবারে কিন্তু এক এক করে সসগুলো দিয়ে দেবো, চিলি সস, সয়া সস আর কিছুটা টমেটো সস। আমি কিন্তু এখানটায় পরিমাণটা একটু কমই দিচ্ছিলাম। পরে একটু জল দেওয়ার পরে আমি কিন্তু সব চিকেন পকোড়াগুলো যেগুলো ভাজা ছিল সব এক এক করে কিন্তু কড়াতে দিয়ে দিচ্ছি। আর সাথে একটু কর্নফ্লাওয়ার সাইড থেকে গুলে রেখেছিলাম জল দিয়ে, কারণ এটা দিলে একটু গাঢ় হয়ে যায়। হালকা ফুটে নামিয়ে নিলেই তৈরি আমাদের চিলি চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর বাড়িতে ট্রাই করে একবার হলেও দেখো তোমরা।